আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহ তাআলার রহমতে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সমাজে আমরা অনেক ভুলের মধ্যে আছি এবং আল্লাহ তাআলার কুদরত আমরা বুঝি না। আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছতে হলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলার হুকুম কি? বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত জিনিস আমাদেরকে ঘিরে রেখেছে সেই সমস্ত জিনিসগুলো পরিত্যাগ করতে হবে। যেমন ঘরে টিভি দেখা, মোবাইলে নাচ গান, বেহায়াপনা এবং যত রকমের গান বাজনা আছে, ছবি আছে, এইসব থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। যদি এমন হয় এবং কি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এইসব থেকে বিরত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বরকত থেকে সে বিরত থাকবে। আল্লাহ ওয়ালা হতে পারবে না, লেবাসে হতে পারবে, কিন্তু বিতর্গত আল্লাহ তাআলার কানেকশন হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে না, সব দরজা বন্ধ থাকবে। দুনিয়ার শরীয়তি আলেমের কিছু কথা তার মুখ দিয়ে বের হবে, আল্লাহ তাআলার পক্ষ হতে আরশে আজিম থেকে তার কণ্ঠ দিয়ে কথা বের হবে না। মূল কথা, যে কথা বললে মানুষ আখিরাতমুখী হবে, মানুষ মানতে পারবে, মানুষ কথা শোনার পরে আমল করতে পারবে, এরকম কথা তার জবান দিয়ে বের হবে না। আল্লাহ তাআলা সেটা বের করবে না। কারণ হইল আল্লাহ তাআলার যে হুকুম সেটা সে পুরোপুরি মানে নাই। আল্লাহ তাআলার হুকুম সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে এবং তাকওয়া অর্জন, ভয় অন্তরে উপস্থাপন করতে হবে, জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে এবং কি এই সমস্ত কষ্ট একদিন দুই দিন নয়, বছরের পর বছর কষ্ট করার পরে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে কিছু আলেম ফতোয়া দিচ্ছে ছবি তোলা, ভিডিও করা জায়েজ, কিন্তু এই জায়েজের কারণে আজকা মানুষগুলো আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না। এই জায়েজটা তো আসলে জায়েজ নয়, এটা হারাম। এই হারাম থেকে আপনি একটি মাস বেঁচে থাকেন, দেখেন আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। চেষ্টা করে দেখেন। এই ছবি আল্লাহ তাআলার নিষেধ, ভিডিও করাও আল্লাহ তাআলার নিষেধ, কিন্তু এখন কিছু মানুষ এটাকে ফতোয়া দিচ্ছে বিভিন্ন যুক্তির মাধ্যমে। তবে মূল বিষয় হচ্ছে এটা হারাম, এটা করা যাবে না। শরীয়তের হুকুমগুলো সঠিকভাবে মানতে হবে এবং কি সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে আপনি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো। আর এই
সকল গুনাহ থেকে বাঁচতে হলে অনেক মুজাহিদা, অনেক কষ্ট স্বীকার করতে হবে। দিনের পর দিন যেই গুনাহগুলো আমার মধ্যে হয় সেটা থেকে বাঁচতে অনেক জিহাদ করতে হবে। নফসের জিহাদ। নফসের জিহাদ বর্তমান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার চাইতে আরো কঠিন। তবে আল্লাহ সহজ করে দিবে যদি এক মনে সব সময় আল্লাহকে স্মরণ করে জিহাদ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এবং আল্লাহওয়ালা জিন্দেগি যদি আমি পেতে চাই, তাহলে হক্কানি আলেমে দিন, হক্কানি বুজুর্গ যারা আছে, যারা এই দুনিয়ার বর্তমান কালচার পছন্দ করে না, ছবি উঠায় না, কোনো জায়গায় ভিডিও ক্যামেরার সামনে আসলে ওই বক্তা ওয়াজ বন্ধ করে দেয় যে আমি ভিডিওর সামনে কথা বলবো না। এই সমস্ত আলেম যারা এখনো আছে, তাদের তাদের কথা শুনে যদি আমল করা যায়, তাহলে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা জিন্দেগি দান করবেন। এবং আল্লাহওয়ালাদের সোহবত অবশ্যই লাগবে, এটা 100%। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া এবং ভালোবাসা ছাড়া, নজর ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের দিক নির্দেশনা আপনার লাগবে, আমার লাগবে। বর্তমানে অনেক আলেম যারা ভিডিওর মাধ্যমে প্রচার হয়, ভাইরাল হয়, এই সমস্ত আলেম আল্লাহর কাছে দামি নয়। আল্লাহর কাছে এটা লানতের কাজ। আল্লাহ তাআলা এই বিষয়ে, এটা আল্লাহ তাআলার হুকুমের বাইরে। এক সময় ছিল এটা, আস্তে আস্তে এখন এটা, যখন আলেমরা যখন বলল এটা জায়েজ করা যাবে, তখন থেকে এটা বৃদ্ধি পেয়ে গেছে। সাধারণ মানুষ এটার প্রতি ঝুঁকে গেছে বেশি। নবীজি যে বলছেন এমন একটি সময় আসবে হারামটাকে হালাল মনে হবে, ঠিক ওই সময়টা এখন পার হচ্ছে। তো আমার কথা হচ্ছে, আমার কথায় কোনো যদি এমন হয় যে এই কথাটা আপনার মধ্যে অ্যাকসেপ্ট হলো না, আপনি মানতে পারলেন না, আমি এটা ভুল বলছি, মনে করেন আমি এতগুলা কথা বলার মধ্যে কোন একটা কথা আমি ভুল বলছি আপনার কাছে মনে হচ্ছে, তাইলে আপনি আমার কথাগুলো শোনার কোনো দরকার নাই। মনে করবেন কথা শুনি নাই। আর যদি মনে করেন কথাগুলি সত্য, এই কথাগুলো মানলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে কথাগুলো মেনে আমল করবেন। আশা করি আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। কারণ আজকে আমরা ছোট বড় বড় হারামগুলো থেকে বেঁচে থাকি, কিন্তু ছোট 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 হারাম থেকে বাঁচি না। মনে করি এটা আর কি হবে, এটা তো কিছুই না। আসলে এটাই আমাদের বড় ভুল। আমরা সকল বিষয়ে তাকওয়া অর্জন করতে হবে। সকল বিষয়ে আল্লাহর ভয় অন্তরে আনার পরেই আল্লাহ তাআলার হুকুমের যে বিধানগুলো সহজ হবে। সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে কঠিন কাজ নফসকে কন্ট্রোল করা, যেটা চোখে দেখা যায় না। এটা নফস, মনের ব্যাপার। এই নফসকে কন্ট্রোল করা খুবই কঠিন। আর এই কঠিন কাজকে সহজ করতে হইলে একদিনে সম্ভব না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, তারপরে আপনি একটা কাজ থেকে বিরত হতে পারবেন যদি 1 বছর জিহাদ করেন।
কিন্তু আমাদের মধ্যে এমন আছে, ১ বছর দূরের কথা, একদিনও আমরা জিহাদ করি না, ১ ঘন্টার জন্য আমরা জিহাদ করি না, একটি মুহূর্তের জন্য আমরা জিহাদ করি না। আমরা সেই মুসলমানদের কাতারে হয়ে গেছি। এই জন্য আমরা চেষ্টা করব, শুরু করব যে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য জিহাদ করব। মাসের পর মাস, বছরের পর বছর। অবশ্যই আল্লাহ তাআলা সকলের মনের খবর জানে। এই জন্য আল্লাহর হুকুমের শরীয়তের যে আইনগুলো, এটা মানতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান। আমাদেরকে আল্লাহ তাআলা তো দিয়েছেই, আর তাকওয়া অর্জন করতে হবে। এই দুইটা যখন অর্জন করব, তখন আমরা আল্লাহওয়ালা হতে পারবো। আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে। হক্কানি আলেমে দ্বীন যারা আছে, তো আশা করি আমি আপনি এই কথার মধ্যেই আমি আপনি লিপিবদ্ধ, অথবা আমি বলছি কিন্তু এই কথার মধ্যে আমিও ভর্তি। এই জন্য সকলেই সকলের জায়গা থেকে আল্লাহওয়ালা হতে হলে বর্তমান কালচারকে ডিলিট করতে হবে। বর্তমান কালচারকে ডিলিট করে আগের যে সময় ছিল, যে সময় মোবাইল ছিল না, টিভি ছিল না, ওই সময়ের দিনটা আমাকে ধরতে হবে। তাহলে আমি আল্লাহওয়ালা হতে পারবো। আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আল্লাহ তাআলার শরীয়তের আইন না মানা গুনাহ, আর না মানা তাকওয়ার খেলাফ। এই জন্য তাকওয়া ধরতে হলে আল্লাহ তাআলার সকল নিয়ম মেনেই তাকওয়া অর্জন করতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন। আমার কথাগুলো শুনে কমেন্টস করবেন, কথাগুলো ঠিক আছে কিনা।